দর্শক, দেশের বিভিন্ন স্থানে চলছে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন। এই মুহূর্তে আমরা রংপুরে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন। আমরা সরাসরি চলে যেতে চাই, সেখানে কি চিত্র আছে দেখতে। মানিক বিস্তারিত জানাবেন। সাদিয়া, বিজয় শুভেচ্ছা আপনাকে যদি বলে রাখি যে আজ মহান বিজয় দিবস, অর্থাৎ বাঙালির হাজার বছরের অর্থাৎ সবচেয়ে বীরত্ব ও অহংকারের দিন আজ। এই দিনটিকে উপলক্ষে অর্থাৎ নতুন সূর্যোদয়ের সাথে সাথেই উত্তরের যে বিভাগীয় নগরী রংপুরের টাউন হল চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনার এখানে কিন্তু প্রথমেই অর্থাৎ বিভাগীয় কমিশনার অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা এই বিজয়ের জন্য লড়াই করে দেশ স্বাধীন করেছে তাদের শ্রদ্ধা নিবেদন করে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। এই শহীদ মিনারের যে অর্থাৎ কিন্তু এসেছে সকাল থেকে হাজারো মানুষের ঢল নেমেছে। আপনাকে যদি বলি যে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এই উত্তরের এই বিভাগীয় নগরী কিন্তু সেজেছে নানা রঙে, অর্থাৎ শ্রদ্ধা জানাতে কিন্তু এসেছে সকাল থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে অর্থাৎ সর্বস্তরের মানুষ কিন্তু এসেছে। বিভীষিকাময় দীর্ঘ 9 মাসের পরিসমাপ্তির যে দিন, এই দিনটিকে কিন্তু স্মরণ করছে সর্বস্তরের মানুষ। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই দিনের অর্থাৎ দিনে কিন্তু আসলে অনেক প্রত্যাশা রয়েছে। নির্বাচনের ট্রেনে কিন্তু এখন বাংলাদেশ গণতান্ত্রিক অর্থাৎ উত্তরণের বাংলাদেশ কিন্তু এমন একটি বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশে আর হানাহানি থাকবে না। একটু একজনের সাথে কথা, আপনি রংপুরে বসিয়ান সাংবাদিক, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আজকে বিজয়ের দিনে প্রত্যাশাটা কি একটু বলবেন আমাদেরকে। আমাদের আজকের দিনের প্রত্যাশা হচ্ছে বিজয়ের যে আকাঙ্ক্ষা 1971 16ই ডিসেম্বর যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশ হানাদার মুক্ত হয়েছে, এদেশের লাখো শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। 71-এর এই স্বাধীনতার চেতনাকে লালন ধারণ করে এর বাস্তবায়নের আকাঙ্ক্ষা নিয়ে 24-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের যে দেখতেছে একটু রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাঝার, একটু আপনার কাছে জানতে চাই যে আজকের দিনে প্রত্যাশাটা কি একটু আমাদেরকে বলবেন। দেখুন, যে বিষয়টি আপনাকে একটু বলি যে প্রত্যাশাটা তো আমাদের অনেক, ধরেন 55 বছরে আমরা পা রাখলাম এবং এবারকার যে বিজয় দিবসের তাৎপর্যটা কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে 24 জুলাই বিপ্লবের পরে গণতান্ত্রিক উত্তরণ হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচন। এই এখানে সাংবাদিক মাঝহারের সাথে তিনি কিন্তু বলছেন যে এবারের বিজয়ের আকাঙ্ক্ষার কথা। এই ছিল আমার কাছে রংপুর।